হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নীল সুপ্রিম এডুকেশন। তো আজকে চলে আসলাম এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারের ম্যাথ সলিউশনের সম্পূর্ণ একটা নতুন ক্লাস নিয়ে। 20টা ভিন্ন টাইপের কোশ্চেন থাকবে তোমাদের বিগত বছরে আসা, এবং যে 20টা কোশ্চেন থাকবে অনেক 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 সহজ নিয়মে কিন্তু তোমাদেরকে যে 20টা ম্যাথের সলিউশন কিন্তু আমি করিয়ে দেবো। কিছু কিছু কোশ্চেন আসে যেগুলো কিন্তু আমরা কি করব, ক্যালকুলেশন না করেই কিন্তু আমরা অপশন টেস্টের মাধ্যমে কিন্তু সলভ করব। ওকে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাধ্যমে ভিডিওটি শেয়ার করো। তো চলো শুরু করা যাক। দেখো, আগের ক্লাসগুলো তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি, অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পাবে, ওখান থেকে গিয়ে তোমরা আগের ক্লাসগুলো দেখে নাও। অ্যারিথমেটিক ক্লাস মানে পাটিগণিত বা অ্যারিথমেটিক সেকশন যদি তোমরা কমপ্লিট করতে চাও, ডেসক্রিপশন বক্সে সমস্ত ক্লাসের কিন্তু লিঙ্ক দেওয়া আছে। তোমরা ওখান থেকে গিয়ে কিন্তু ক্লাসগুলো সলভ করতে পারো। ওখান থেকে কিন্তু তোমরা 100% কমন পাবে কিন্তু এসএসসি জিডি ম্যাথে। যদি 20টা কোশ্চেন করতে চাও, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটি। তো দেখো, ফার্স্ট কোশ্চেনটা আমরা সলভ করব। দেখো কিভাবে সলভ করব। দেখো, আমি যদি তোমাদের না বলে মুখে মুখে আমি দেখো এখান থেকে সলভ করে দিতে পারি। এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বির মান দেওয়া রয়েছে, এ মাইনাস বির মান দেওয়া রয়েছে। এখান থেকে এ এবং বি এর মধ্যে সমানুপাতিক নির্ণয় করতে হবে। দেখো, এখান থেকে আমরা এর মান কিভাবে বের করবো। দেখো, কোথাও যদি দেখতে পাও এ প্লাস বি জায়গায় এক্স প্লাস হয়, যা কিছু থাকুক, মানে কোনো কিছু দিয়ে প্লাসের মান থাকবে আর মাইনাসের মান থাকবে। কোনো কিছু এখানে এক্স প্লাস ওয়াই হতে পারে, এখানে এক্স মাইনাস ওয়াই হতে পারে, যা কিছু থাকতে পারে। সেখান থেকে যে বড় সংখ্যাটা বেরোবে, লার্জেস্ট নাম্বার, মানে বড় সংখ্যাটা যেটা বেরোবে, আমরা কিভাবে বের করব? দুটো সংখ্যার যোগ করব আমরা, বাই 2 করলে আমাদের কিন্তু বড় সংখ্যাটা বেরোবে। মনে রাখবে কিন্তু। তাহলে 25 আর 7 কত হয়? 32। 32 বাই 2 কত হয়? 16, 16। তাহলে আমরা কিন্তু এখানে বড় নাম্বারটি পেলাম 16। ওকে, আর বিটা হচ্ছে ছোট নাম্বার। ছোট নাম্বার আমরা কিভাবে বের করব? দুটো সংখ্যার ডিফারেন্স নেব, বাই 2 করে দিলে আমাদের কিন্তু ছোট সংখ্যাটা চলে আসবে। ওকে, 18 বাই 2 9। এবার তোমরা বলতে পারো কিভাবে আসলো? তো এত ডিটেলসে এখন যদি আমি বলতে যাই, তাও আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো কিভাবে আসলো। এটা যদি আমরা এরকম লিখি, a মাইনাস বি সমান সমান 9, এটা যদি যোগভাগ প্রক্রিয়া আমরা করি, ওকে, বি বি কেটে যাচ্ছে, 2a যোগ করলে সমান সমান 16। ঠিক লিখলাম? না, সরি, এটা 7 নয়, এটা 5। তার মানে 25 আর 9 কত হয়? 32 হয়। তাহলে a সমান সমান 16 কিন্তু হয়ে যাচ্ছে। এবার এর মানটা আমরা যদি যেকোনো একটা ইকুয়েশনে পুট করে দিই, তাহলে কিন্তু b এর মানটাও পেয়ে যাব। ওকে, এবার সমানুপাতি আমরা বের করব। সমানুপাতি কিভাবে বের করব? দেখো, বলছে a এবং b এর সমানুপাতিক নির্ণয় করো। তো a এবং b এর সমানুপাতিক আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, সমানুপাতিক আমরা জানি না, তাই আমি সমানুপাতিক ধরে নিলাম। ওকে, a is to b, আবার b is to c, 9। ওকে, তার মানে আমরা কি বলেছিলাম? আমরা সমানুপাতিক ক্লাসে আমরা বলেছি কাছেরটার সঙ্গে কাছেরটা গুণ হবে আর দূরেরটার সঙ্গে দূরেরটা গুণ হবে। ওকে, তাহলে x সমান সমান কি হবে? এটা রুট ওভার হয়ে যাবে স্কয়ার রুটে গিয়ে। 4 ইনটু 3 সমান সমান 12। দেখো, বলেছে কিন্তু a এবং b এর সমানুপাতিক নির্ণয় করো। মধ্য সমানুপাতিক তোমাকে a এবং b এর বের করতে হবে। ঠিক আছে? তো এইভাবে আমরা বের করব। ওকে, তার মানে অপশন এ কিন্তু রাইট অ্যান্সার। ক্লিয়ার? আমরা কিন্তু সমানুপাতি এইভাবেই সাজাই। এদের মাঝখানে সমানুপাতি আমরা নিয়ে নিলাম দুটো। ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। গত বছরে বার্ষিক 10% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হারে 800 এর সুদ আসল ৯,২০০ ৯,৯26.10 এত টাকা হবে। ওকে, দেখো আমরা খুবই মানে ইজি মেথডে করব এই ম্যাথটা, এবং যারা চক্রবৃদ্ধি সুদ করোনি, আমি বলব ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক পেয়ে যাবে চক্রবৃদ্ধি সুদের। সেখান থেকে গিয়ে আগে কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক ক্লাসটা করে নাও তোমরা। ওকে, তো দেখো, তাহলে আমরা কিভাবে করি এই ম্যাথ? দেখো, ফার্স্ট আমরা বলে দিই। দেখো, আমরা যে সূত্রটা আছে সেটা a ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100। ওকে, ডিটেলসে করে দিই ফার্স্টে। তাহলে এ হচ্ছে তোমার সুদ আসল 926.10 টাকা। ওকে, সমান সমান পি হচ্ছে 800 ইন্টু 1 প্লাস আর বাই 100। আর হচ্ছে 10%, এবং যেহেতু অর্ধবার্ষিকী মানে বছরে দুবার দেবে, তাই আর কে আমরা 2 দিয়ে ভাগ করব। ওকে, তাহলে এখানে আর কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? দেখো,
10কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5 হয়। তার মানে 5/100। এবার আমরা কি? এবার আমরা বছর জানি না, তাই বছরটাকে আমরা n ধরবো। সঙ্গে কিন্তু যেহেতু দুবার দিচ্ছে তাই আমরা 2 গুণ করব। ওকে? এটা কিন্তু সম্পূর্ণ 3 মাস অন্তর দেয়, 6 মাস অন্তর দেয়, বছরে 4 বার দেয়। এই সমস্ত ম্যাথের ভিডিও কিন্তু মানে কম্পিউটার ইন্টারেস্টে করানো আছে। তোমরা যারা বুঝতে পারো না, অবশ্যই এখানে ডেসক্রিপশন বক্সে পুরো থাম্বনেইলে দেওয়া আছে যে আ 3 মাস অন্তর দিলে পুরো থাম্বনেইলে দেওয়া আছে। ওখান থেকে তোমরা ক্লাসটা করতে পারো। ওকে? সো আমরা কিভাবে করব দেখো। এবার তাহলে ৮০০ টাকা আমরা এদিকে নিয়ে চলে আসি। ৯০০২.10/800, ওকে? সমান কত হচ্ছে দেখো এটা। কাটাকাটি করো ৫ × ১০০, তাহলে এটা ২১/২০^2n। তো আমরা পয়েন্ট তুলে আমরা দুটো শূন্য নিয়ে নিচ্ছি। শূন্য, শূন্য কেটে দিচ্ছি। উপরে থাকছে ৯,২৬১, ৮,০০০। তাহলে আমরা দেখেই বুঝে গেলাম যে এটা কিন্তু ২০ র কিউব, এটা ২১ এর কিউব, আর এটা ২০ র কিউব। তাহলে আমরা লিখতে পারি ২১/২০ এটার কিউব। তোমাদের কিন্তু কিউব স্কয়ার মুখস্থ করতে হবে। ওকে? ২১/২০^2n। তাহলে ২১/২০, ২১/২০ কেটে যাচ্ছে। তাহলে 2n, এদিকে 2n = 3। তাহলে n = 3/2। ওকে? 3/2 মানে 1.5। তো আমরা এত ইন ডিটেইলস এ করলাম। আমরা যখন এক্সামে করব কিভাবে করব? 9 to 6.10 ডাইরেক্ট এইভাবে বাই 800 তুলে দিয়ে শূন্য, শূন্য, শূন্য কাটা। তার মানে এটা কার কিউব? ২০ আর ২১ এর। এটা ২০ আর ২১ এর কিউব করলে এটা হয়। ঠিক আছে? তার মানে যেহেতু হাফ ইয়ারলি দিচ্ছে, তার মানে আমরা কি জানবো? তাহলে 2n বছরে দুবার সুদ দেবে। 2n = 3 লিখবো। তাহলে n = 3/2 লিখবো। বোঝা গেল? ওকে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। একটি পণ্যের ধার্য মূল্য ৳২,০০০, কিন্তু দোকানদার ২০% ছাড় দিয়েছিল। তিনি শেষ পর্যন্ত কত টাকায় পণ্যটি বিক্রি করলেন? আচ্ছা, ২০% ছাড় দিয়েছেন। তা ৳২,০০০ ২০% ছাড় মানে কি? ২০% ছাড় মানে ২০% মানে 1/5, এটা 4/5 হবে। ৫ দিয়ে ৪ ৫ ২০, ০ ০, ৪ ৪ ১৬। জিনিসটি ৳১৬০০ বিক্রি করেছিল। খুব ইজি ম্যাথ। ওকে? ১৪ সেমি উচ্চতার লম্ব বৃত্তীয় চোঙের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল হলো এত সেন্টিমিটার। চোঙের ভূমির ব্যাস কত? বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি চোঙের? চোঙ দেওয়া আছে, তাই তো? 2 পাই আর এইচ হচ্ছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল। ওকে? তাহলে এইটা সমান আমরা কি লিখবো? ১১০ লিখবো। তাহলে ২ × ২২ এর ৭ × r × h এর মান দেয়া রয়েছে ১৪ = ১১০। ১১ দিয়ে কাটি, এটা ১১ কে ১১ শূন্য, ১১ দুগুনি ২২। ক্লিয়ার? ৭ দিয়ে এটা কাটছি, ৭ দুগুনি ১৪, ২ দিয়ে এটাকে কাটছি, ৫ দুগুনি ১০। তাহলে r = ৫/৪। ওকে? যেহেতু ব্যাস চেয়েছে তাহলে এটা r, তাহলে r এর সঙ্গে আমরা ২ গুণ করলে পাই ব্যাস পাই। ওকে? তাহলে এখানে আমরা ২ গুণ করে দিচ্ছি। ২ দুগুনি ৪। তাহলে 2.5 হচ্ছে রাইট অ্যান্সার। একটি চেয়ার ৳৮০০ কেনা হয় এবং ৳১১০০ বিক্রি হয়। লাভ শতাংশ খুঁজুন। তাহলে ৳৮০০ আমরা কিনছি, বিক্রি করছি ৳১১০০। এটা সিপি, এটা এসপি। মানে কস্ট প্রাইস, সেলিং প্রাইস। লাভ হচ্ছে আমার ৳৩০০। সবসময় ক্রয় মূল্যের উপর লাভ লস হয়। তাহলে ৳৮০০ য় লাভ হচ্ছে ৳৩০০। ০, ০, ০, ০ কাটা। ১ এর ৮ মানে ১২.৫%, ৩ এর ৮ মানে ৩৭.৫%। ওকে? পার্সেন্টেজের ক্লাসে করানো আছে। আ ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ আমরা ডাইরেক্ট কিভাবে কনভার্ট করব। তো ৩ এর ৮ মানে ৩৭.৫%। ওকে? মুখস্থ রাখতে হবে এগুলো। কোনো আর কোনো স্টেপ নেই। আমরা তাহলে নাহলে কিন্তু আমাদের এটা এরকমভাবে করতে হতো। ৩০০/৮০০ ইন্টু 100 করতাম, ০, ০ কাটতাম। ৩০০ কে ৮ দিয়ে ভাগ করতাম। ভাগ করে এই ৩৭.৫ আসতো। তা আমরা অত কিছু করব না। ৩/৮ এসছে মানে ৩৭.৫%। খুব ইম্পোর্টেন্ট ম্যাথ, এবং আমি তোমাদের করিয়ে দেবো এই ম্যাথটা। তোমাদের রিমাইন্ডার থিওরাম মানে ভাগশেষ কিভাবে বের করে, আমি এর একটা ক্লাস আলাদা করে আমি দিয়ে দেবো। একদিনে তোমাদের করিয়ে দেবো। তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এই যে ম্যাথটা দেয়া আছে, এটা আমরা টোসেন্ট মেথডে বের করব। টোসেন্ট আই থিংক অনেকে তোমরা এর মধ্যে যারা ক্লাসটা করছো, টোসেন্ট নাম শুনেই ভয় পাচ্ছ। টোসেন্ট মেথডটা নাম শুনে ভয় পাচ্ছ। টোসেন্ট কিভাবে করা হয় দেখো। টোসেন্ট যখন আমরা করব, কোনো একটা ধরো আমরা 14 এর টোসেন্ট করব। ওকে? এর টোসেন্ট বের করব।
14কে আমরা কিভাবে লিখতে পারি? 2 ইন্টু 7, 7 দুগুণী 14। আমরা 14কে এইভাবে লিখতে পারি, তাই তো? তাহলে আমরা যখন টোসেন্ট বের করব, মেইন যে নাম্বারটা থাকবে সেটা লিখব গুণ দিয়ে 1 মাইনাস, প্রথমে 2 আছে, 1-এর 2 মানে 1/, আকারে লিখব, আবার গুণ 1 মাইনাস 7 আছে 1/7, এরকমভাবে লিখব, ঠিক আছে? 14 ইন্টু হাফ ইন্টু 6/7, ওকে। 7 দুগুণী 14, 2 2 কাটা, তাহলে 6। সাথে টোসেন্ট আমরা কত পেলাম? 14 টোসেন্ট কত পেলাম আমরা? 14 টোসেন্ট কিন্তু আমরা আ 6 পেলাম কিন্তু, ওকে। তো এইভাবে আমরা কিন্তু টোসেন্ট বের করব। ভালো করে বোঝো, ঠিক আছে? ক্লিয়ারলি বোঝা গেল? ওকে। তো চলো এবার আমরা দেখো এইটা করতে আমাদের টোসেন্ট মেথড কাজে আমাদের লাগাতে হবে, ঠিক আছে? ম্যাথটা কি আছে? যখন আমরা 2 টু দি পাওয়ার 305 প্লাস 303 এইটাকে 9 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের ভাগশেষ কত থাকবে, তাই তো? তাহলে ফার্স্টে নিচে যেটা থাকবে সেটার আমরা টোসেন্ট বের করব। 9 এর টোসেন্টটা আমরা কিভাবে বের করব? 9 মানে কি? 3 গুণ 3 মানে 3 এর স্কোয়ার, তাই তো? তাহলে আমরা ফার্স্টে কি 9 লিখব ইন্টু 1 মাইনাস 3 পেয়েছি 1/3, তাই তো? সমান সমান 9 গুণ 2 এর 3, 3 তিরিকে 9, 3 দুগুণী 6, 6 বেরিয়েছে, ওকে। দেখো তোমরা ভাবতে পারো 14 টোসেন্টও 6, 9 এর টোসেন্টও 6, হতেই পারে, এটা কোনো ব্যাপার না, ওকে। এটা অবাক হওয়ার কোনো ব্যাপার নেই। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার দেখো আমরা ম্যাথে চলে যাই। দেখো আমরা টোসেন্টকে কিভাবে ভাঙবো দেখো। আচ্ছা আমরা আ আমরা কিন্তু পার্টিকুলারলি 9 দিয়ে এই পোরশনটাকে ভাগ করতে পারি, এই পোরশনটাকেও ভাগ করতে পারি। তো যখন আমরা টোসেন্ট বের করব, ধরো এইটার টোসেন্ট আমরা আকারে লিখব। 9 এর টোসেন্টটা আমরা বের করলাম কত? 6। তাহলে আমরা এর মাথায় 6 দেবো। 2 এর মাথায় 6 দেবো, ওকে? তো এবার আমরা 6 দিয়ে 305 কে ভাগ করব। তাহলে 6 দিয়ে যদি আমরা 305 কে ভাগ করি, তাহলে 305 কে 6 দিয়ে ভাগ করি, ৫ ছক ৩০, ৫০, ৩০০ ৩৫০ গুণ ৬ করলে ৩০০ হয়। ভালো করে বোঝো। আমরা ভাগ করছি ৫ ছক ৩০, তাহলে কিন্তু ৩০০ আমরা পেয়ে গেলাম। এখানে কিন্তু আরো ৫ টা জিনিস থেকে যাচ্ছে। ৫ টা ২ থেকে যাচ্ছে। তাহলে এখানে আমরা যে আরো ৫ টা অবশিষ্ট থাকছে সেটাকে আমরা এইভাবে লিখব। ঠিক আছে? প্লাস ৩০৩ বাই আ 9, ওকে? এবার এই যে পোরশনটা আমরা টোসেন্টে লিখলাম, টোসেন্টে ভেঙে লিখলাম, এইটার মানে কি? এইটার মানে 1, ওকে? এইটার মানে আমরা সবসময় অন ধরবো। ঠিক আছে? এবার কি আছে? 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কত? 2 টু দি পাওয়ার 5 মানে 32। তাহলে 32 কে 9 দিয়ে ভাগ করলে, 32 কে 9 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকে? মানে অবশেষ কত থাকে? ৪ নং ৩৬, ৩ নং ২৭। তার মানে ৩ নং ২৭, তার মানে অবশিষ্ট কত থাকছে? ২৭ এর থেকে ৩২ মানে 5 এখানে অবশিষ্ট থাকছে। এখান থেকে পেলাম ৫। এবার ৯ দিয়ে আমরা ৩০৩ কে ভাগ করব। অবশিষ্ট কত থাকে দেখো? ৩ নং ২৭, ৩ নং ২৭, ৩ নং ২৭, ৩ ৩৩, ৩ নং ২৭, ৩ আর ৩ ৬। ৬ এখানে অবশিষ্ট থাকছে। এত। তাহলে কি থাকছে? ১১/৯। ৯ কে ১১ দিয়ে ভাগ করলে অবশেষ কত থাকছে? ২। তাহলে অপশনে দেখো কোনটায় ২ আছে? 1, অপশন 1 এ কিন্তু ২ আছে। ওকে? এইভাবে দেখো আমরা একটা স্পেশাল ক্লাস দেবো। কোশ্চেন বের করার একটা স্পেশাল ক্লাস দেবো। সেখানে এখানে বুঝতে না পারলে তোমাদের ওখানে আমি কিন্তু বুঝিয়ে দেব। ওকে? কোশ্চেন বের করার স্পেশাল ক্লাস। তো এটা নিয়ে টেনশন নিও না। তোমরা ১-২ দিনের মধ্যে কোশ্চেনটার ক্লাসটা পেয়ে যাবে। তো ভ মানে ভয় পেও না। আমি সলভ করিয়ে দেবো কোশ্চেনটে। ওকে? চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। একটি পণ্যের ধার্য মূল্য এত টাকা, কিন্তু দোকানদার ২০% এবং ১০% ক্রমিক ছাড়ে বিক্রি করলে শেষ পর্যন্ত সে জিনিসটা কত দামে বিক্রি করল? ওকে? তাহলে ২০% ছাড়, ২০% মানে কি? ২০% মানে হচ্ছে 1/5। একটা জিনিস দাম ছিল ৳৫, ছাড়ের পরে সেটার দাম হলো ৳৪। ওকে?
তারপর 10% ছাড় দিতে চাইছে। মানে 10% মানে কি 1/10, তাহলে একটা জিনিসের আগে দাম ছিল 10 টাকা, এখন হয়েছে 9 টাকা। ওকে? ছাড় দেওয়ার পর এটা আগে, ছাড় দেওয়ার আগে আর এটা ছাড় দেওয়ার পরে। ঠিক আছে? ৫-১০ কে ৫০, ৪ নং ৩৬। তাহলে ছাড় দেওয়ার আগে ছিল ৫০, তার মানে ৫০ এর মান কত? ৫০ এর মান দেখো এই ১,০০,০০০, তাই তো? ৫০ এর পর ১,০০,০০০, তাহলে এই 36 এর মান কত? এটা বের করলে অ্যান্সার চলে আসবে। ০, ০, ৫ দুগুণি ১০, দেখো ৩৬ দুগুণি ৭২। আমরা আর কিন্তু অঙ্ক করব না। এখানে ৩৬ দুগুণি ৭২ ডাইরেক্ট করে দেবো। ওকে? রবিন দূরত্বের ১/৪ ২০ কিমি/ঘন্টা গতিবেগে, আর ১/৪ ১০ কিমি/ঘন্টা গতিবেগে এবং বাকি দূরত্ব ৮০ কিমি/ঘন্টা গতিবেগে অতিক্রম করে। পুরো দূরত্বের জন্য রবিনের গড় গতিবেগ নির্ণয় করো। আচ্ছা, গতিবেগ সমান, সমান কি? আগে আমরা এটা জানি, গতিবেগ সমান, সমান মোট দূরত্ব বাই সময়। এই ম্যাথটা করতে কিন্তু এই লজিকটা কাজে লাগবে। ক্লিয়ার? ওকে, চলো দেখি। আচ্ছা, আমরা এক কাজ করি। যেহেতু 1/4 এরকম ডিসটেন্স আছে, আমরা এক কাজ করি, টোটাল ডিসটেন্সটাকে আমরা ধরে নিই। ওকে? লেট টোটাল ডিসটেন্স ইজ ইকুয়াল টু 800 কিলোমিটার। আচ্ছা, আমরা এটা ধরে নিলাম। ঠিক আছে? 800 কিলোমিটারটা ধরে নিলাম। কাটতে সুবিধা হবে। ওকে? তাহলে আমরা ৮০০ কিন্তু টোটাল দূরত্ব ধরে নিয়েছি। তাহলে মোট দূরত্ব আমরা ৮০০ ধরে নিয়েছি বাই আমাদের সময়, মোট টোটাল সময় আমার লাগবে। তাহলে সময় ইজ ইকুয়াল টু কি? টাইম ইকুয়াল টু মোট দূরত্ব, মোট ডি লিখছি শর্টকাটে, বাই গতিবেগ। ওকে? গতিবেগ লিখছি। গতিবেগ। আচ্ছা, ক্লিয়ার? তাহলে প্রথমে সে কি করছে? ১/৪ অংশ দূরত্ব ২০ কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছে। ৮০০ র ১/৪ কত? ৮০০ যদি আমরা 1/4 করি, তাহলে আমরা কত পাই? ২০০ পাই। এটা ডিসটেন্স। তাহলে দূরত্ব বাই গতিবেগ, প্রথম চতুর্থাংশে কত গতিবেগ ছিল? ২০ কিলোমিটার। দূরত্ব বাই গতিবেগ। তাহলে এটা কি পেলাম আমরা? টাইম পেলাম। 10 আওয়ার। ওকে? তাহলে একটার থেকে 10 আওয়ার পেলাম। প্লাস পরেরটা দেখি। আরো ১/৪ দূরত্ব ১০ কিমি/ঘন্টা গতিবেগে। তাহলে ৮০০ র আরো ১/৪ মানে, আরো ১/৪ মানে কি? 1/4 মানে ২০০ বেরোবে। ২০০/১০, তাহলে এটা কত বেরোলো? 20 আওয়ার। তাহলে এটাই আমরা লিখলাম কত? ২০ ঘন্টা। প্লাস তাহলে বাকি দূরত্ব কত? টোটাল ২০০ দূরত্ব হয়ে গেছে, ২০০ দূরত্ব হয়ে গেছে। ৪০০ ডিসটেন্স কিন্তু আমরা কভার করে নিয়েছি। আর বাকি আছে মোট ডিসটেন্স ৮০০, তাহলে বাকি আছে আর ৪০০ ডিসটেন্স। লাস্ট ৪০০ তে কত গতিবেগ ছিল? ৮০ কিলোমিটার/ঘন্টা। তাহলে দূরত্ব বাই গতিবেগ সমান, সমান কত? ৫ ৮ ৪০, ৫ ঘন্টা। ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাহলে 800 বাই ২০ আর ১০ ৩০ পাঁচ ৩৫। এটা আমরা কাটাকাটি করলে কিন্তু অ্যান্সার চলে আসবে। ৫ ৭ ৩৫, ৫ ১৬ ৮০, ০। তাহলে ১৬০/৭। করি দেখি। ৭ দুগুণি ১৪, ২, ৭ দুগুণি ১৪, ৬, ৬০, ৭ নং ৬৩, ৭ ৮ ৫৬, 22.86 যেটা আছে অ্যান্সার এটা হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। যদি যন্ত্র এ এবং বি যথাক্রমে ৯ ঘন্টা এবং ১২ ঘন্টায় ১১০০ একক উৎপাদন করতে পারে, কত ঘন্টার মধ্যে এবং বি এই স্থির হারে একসাথে কাজ করে ১১০০ একক উৎপাদন করতে পারবে? ওকে, ভেরি ইজি ম্যাথ। তাহলে এ করছে ৯ ঘন্টায়, বি করছে ১২ ঘন্টায়। লসাগু নেবো দেখো। ৩ বরং ৩৬, ৩৬ লসাগু নিলাম। কাটাকাটি যাচ্ছে, দুটোকেই কাটাকাটি যাচ্ছে। আমরা কাটতে পারছি। ওকে? তো ৪ নং ৩৬, ৩ বরং ৩৬। তাহলে এটা হচ্ছে মোট কাজ ৩৬, আ টাইম কত? টোটাল ১ ঘন্টা এত করে, এ এত করে। ৭, তাহলে মোট কাজ বাই ৭। তাহলে ৩৬/৭ হচ্ছে রাইট অ্যান্সার, সরি এটা না। ৩৬/৭ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে? এটা খুব ভালো ম্যাথ। এই ম্যাথটা দেখো। ৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য বৃহত্তম এবং ক্ষুদ্রতম
4 অঙ্কের সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো। ওকে? তো ফার্স্টে তোমাকে 36 এবং 48 এর গসাগু বের করতে হবে। ওকে? আচ্ছা 3 দিয়ে কাটি, 3 বারং 36, 3 ষোলং 48, 4 দিয়ে কাটি, 3 চারি 12, 4 চারি 16। ওকে? গসাগু না সরি, এটা লসাগু তোমাকে নিতে হবে ফার্স্টে। এত এবং এত দ্বারা বিভাজ্য বৃহত্তম এবং ক্ষুদ্রতম 4 অঙ্কের মধ্যে পার্থক্য নির্ণয় করো। ওকে? তো এটার লসাগু হচ্ছে দেখো 144 হচ্ছে এটার লসাগু। ওকে? এবার এই 144 দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা ধরো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000 আর বৃহত্তম সংখ্যা এত। ওকে? এবার এই 144 দিয়ে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা ভাগ যাচ্ছে দেখো। সেটা আমরা ভাগ করে দেখি। ৩ 14 4 14 56 5 14 70 8 14 112 7 14 98 7 দিয়ে দেখি। ৪ 7 28 এর 8 হাতে আমার 2 7 14 98 আর 2 100। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আমরা পেয়ে গেলাম 1008। ওকে? এবার আমাকে 1008 সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা যেটা আ এদের 144 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে। এবার আমরা বড় সংখ্যাটি দেখব। যাতে 10,000 না হয়ে যায়। 10,000 হলে কিন্তু ৫ টা সংখ্যা হয়ে যাবে। মানে সবথেকে বৃহত্তম সংখ্যা ৪ অঙ্কের কোনটা হবে দেখি। ভাগ করে দেখতে হবে আমাকে। ঠিক আছে? 144 ৭ দিয়ে যদি আমি দিই এখানে বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা ৬ দিয়ে কাটি। ৪ ছক ২৪ এর ৪ থাকছে ২, ৪ ছক ২৪ আর ২ ২৬ এর ৬ হাতে আমার ২, ৬ কে ৬ আর ২ ৮। ওকে? ৫ থাকছে, ৩ থাকছে, ১ থাকছে। ক্লিয়ার? যদি ১০ আমরা দিতে পারব না, এখানে ৯ বার দিই। ৪ নং ৩৬ এর ৬ হাতে ৩, ৪ নং ৩৬ আর ৩ ৩৯ এর ৯ হাতে ৩, ৯ আর ৩ ১২। তাহলে দেখো আমরা কিন্তু কোন সংখ্যাটা পাচ্ছি দেখো। ১৫, ৬৩। সবথেকে বৃহত্তম সংখ্যা আমরা কোনটা বিভাজ্য? সবথেকে বৃহত্তম সংখ্যা কোনটা বিভাজ্য হচ্ছে দেখো। ৯ বার যদি আমরা এখানে দিই, ৯ বার দিলে পরে এটা কত হচ্ছে? এটা গুণ করে আমাকে দেখতে হবে কত হচ্ছে দেখো। ৯ বার দিলে যেটা আসছে সেটাই হবে তোমার সবথেকে বৃহত্তম সংখ্যা, তাই তো? বৃহত্তম সংখ্যা হচ্ছে তো ৯ বার দিলে পরে? দেখো গুণ করে দেখো। 144 ইন্টু 6 9। ওকে? এটা কিন্তু হচ্ছে তোমার সবথেকে বৃহত্তম সংখ্যা। গুণ করে যেটা আসবে। ক্লিয়ার? ৪ নং ৩৬ এর ৬ হাতে ৩, ৪ নং ৩৬ আর ৩ ৩৯ এর ৯ হাতে ৩, ৯ কে ৯ আর ৩ ১২, ৪ ছক ২৪ এর ৪ হাতে আমার ২, ৪ ছক ২৪ আর ২ ২৬ এর ৬ হাতে আমার ২, ৬ কে ৬ আর ২ ৮, ৬ ৯ আর ৪ ১৩, ৩ ৬ আর ২ ৮ আর ১ ৯, ৮ আর ১ ৯। এটা কিন্তু সবথেকে বৃহত্তম সংখ্যা। এর বেশি কিন্তু আর যাবে না। বোঝা যাচ্ছে? তাহলে ৯ ৯ ৩ ৬ আর এদিকে আমরা ক্ষুদ্রতম সংখ্যা কত পেলাম? 1008। ক্লিয়ার? তুমি এখান থেকে এখানে বাদও দিতে পারতে। নিচের এই তেরোটি তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু করলাম। হ্যাঁ, বাদ দাও। ৮, ২, ২৮ কোনটা আছে দেখো? এইটা হবে অ্যান্সার। এ এবং বি একসাথে একটি কাজ ৫০ ঘন্টায় করতে পারে। করল ৫০ ঘন্টায়। আমি পড়েই বুঝে গেছি কিভাবে করতে হবে। বি এবং সি একসাথে ৭৫ ঘন্টায়। আচ্ছা বি আর সি একসাথে ৭৫ ঘন্টায় করতে পারে এবং এ আর সি ২৫ ঘন্টায় করতে পারে। আচ্ছা এ আর সি ২৫ ঘন্টায় করল। এই ম্যাথ একটা তোমাদের থাকবে এক্সামে। প্রত্যেকটা এক্সামে দেখবে, প্রত্যেকটা পেপারে কিন্তু এই একসঙ্গে কাজ করলে কতদিনে কাজটি শেষ হবে, এই টাইপের ম্যাথ। তোমাদের এটা জলের মতো মুখস্থ হওয়া চাই। মানে তুমি এটা এখন এমন ম্যাথ হয়ে গেছে যে তুমি
সবার আগে মানে কত অল্প টাইমে করতে পারো, তোমার ক্যালকুলেশন কতটা ফাস্ট, সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে। না তুমি এই ম্যাথটা সলভ করতে পারবে মানে যে তুমি অনেক লোকের আগে যেতে পারবে এরকম কোনো ব্যাপার না, তুমি কত কম টাইমে সলভ করতে পারবে সেটাই সবথেকে বড় কথা। বলছে এ, বি এবং সি একসাথে কতক্ষণে কাজটি শেষ করবে। লসাগু কত নেবো? দেখো 150 নিয়ে নিই। 3 পাঁচা 15, 75 দুগুনি 150 আর 6 পঁচিশে 150। ওকে, কি হচ্ছে দেখো এটা, তাহলে আমরা যোগ করব। তাহলে এটা কি হচ্ছে যোগ করলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান সমান 3 2 5, 6 আর 5 11, এটা পাচ্ছি, তাই তো? তাহলে এ প্লাস বি প্লাস সির ক্ষমতা কত? 11/2। টোটাল ওয়ার্ক কত? 150। তাহলে 150/11/2, দুইটা উঠে যাবে উপরে। তাহলে 150 দুগুণি 300, 300/11 কিন্তু অ্যান্সার হচ্ছে। ওকে, অপশন 4। চলো, একটি সমানুপাতে প্রথম এবং চতুর্থ পদের গুণফল 70 এবং দ্বিতীয় এবং তৃতীয় পদের গুণফল এত হলে মান কত? খুব ইজি ম্যাথ। কাছেরটার সঙ্গে কাছেরটার গুণ দ্বিতীয় তৃতীয় পদ, এত এক্স ইন্টু এক্স ইকুয়াল টু দূরেরটার সঙ্গে দূরেরটার গুণ, তাই তো? 70। আচ্ছা, 0 পয়েন্ট তুলে 10 তুললাম, এদিকে 70 হয়ে গেল। কাটাকাটি করবো, 35 দুগুণি 70, 20। ও সরি, এটা একটাই এক্স আছে, এক্স ইকুয়াল টু 20। ক্লিয়ার? 1 টাকায় 20টি বোতাম কিনেছে, 25% লাভ পেতে 1 টাকায় তাকে কতগুলো বোতাম কিনতে হবে? 25% লাভ, 25% মানে 1/4। তাহলে তাকে টাকায় 4টে কিনে 4 অনুপাতে করব, 5টা বিক্রি করলে তার কিন্তু 25% লাভ হচ্ছে, এটা টাকার ক্ষেত্রে। আর যদি আমি কোয়ান্টিটি ধরি, কোয়ান্টিটির ক্ষেত্রে মনে রাখবে টাকার উল্টো, এটাকে আমরা ঘুরিয়ে দেবো কোয়ান্টিটির ক্ষেত্রে। তাহলে টাকায় 20টি বোতাম কিনেছে, তাহলে 5 এর মান কত? 20। এখানে 4 গুণ হয়েছে, তাহলে এখানেও 4 গুণ হবে, 4 4 16। তাহলে টাকায় 16টি বিক্রি করলে তার কিন্তু 25% লাভ হবে। বোঝা গেল? প্রথমে আমরা এই টাকায় অনুপাতটা বের করে নিলাম 4:5, এটাকে কোয়ান্টিটির আকারে লিখলাম, ঘুরিয়ে উল্টে দিলাম। এবার 5 এর মান 20, তাহলে 4 এর মান 16, 16টি বিক্রি করবে। একটি শঙ্কুর ব্যাসার্ধ 5 সেমি এবং তির্যক উচ্চতা 16 সেমি, এর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? শঙ্কুর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর ইন্টু আর প্লাস এল। ওকে, এবার আমরা করব পাই আর 22/7 ইন্টু আর এর মান কত? শঙ্কুর ব্যাসার্ধ 5 সেমি, আর এর মান 5 সেমি প্লাস তির্যক উচ্চতা 16 সেমি। ওকে, তাহলে 22/7 ইন্টু 5 ইন্টু 16 আর 5 কত? 21। 3 7 21। ইউনিট ডিজিট চেক করবো দেখি ইউনিট ডিজিটে মেলে কিনা, না মিলবে না। 3 5 15, 15 দুগুণি 30 এর শূন্য হাতে 3, 15 দুগুণি 30 আর 3 33, 330 অ্যান্সার। ওকে, দুটি সংখ্যার মধ্যে পার্থক্য তাদের যোগফলের 15%, ছোট সংখ্যার সাথে বড় সংখ্যাটির অনুপাত নির্ণয় করো। দুটি সংখ্যা ধরে নিলাম এক্স ওয়াই, দুটি সংখ্যার মধ্যে পার্থক্য তাদের যোগফলের 15%। ওকে, তাই তো? এটাই বলেছে। 5 3 5 15, 5 কুড়ি 100, গুণ করলাম এই কোণাকুণি 20x মাইনাস 20y সমান সমান 3x প্লাস 3y। এই 3xটা এদিকে আসলো, 17x হয়ে গেল। ওইটা ওইদিক গিয়ে প্লাস হয়ে যাবে, 20 এর 3 23y হয়ে গেল। ওকে, তাহলে x বাই y সমান সমান 23/17। এ বলছে বড় ছোট সংখ্যাটির সাথে বড় সংখ্যা, তাহলে ছোট সংখ্যার সাথে বড় সংখ্যার অনুপাত কত? 17:23, 17/23। ক্লিয়ার? একজন ব্যক্তি একটি গাড়িতে 50 কিমি পার ঘন্টা গড় গতিবেগে 600 কিমি এবং 100 কিমি পার ঘন্টা গতিবেগে 100 কিমি অতিক্রম করে অবশেষে 25 কিমি পার ঘন্টা গতিবেগে 50 কিমি অতিক্রম করে তার গন্তব্যে পৌঁছায়। পুরো যাত্রার সময় গড় গতিবেগ নির্ণয় করো। গড় গতিবেগের সূত্র কি? টোটাল দূরত্ব বাই টোটাল সময়। তাহলে টোটাল দূরত্বটা আমরা যোগ করে ফেলি, 600 প্লাস 100 প্লাস 50, তো মোট দূরত্ব কত বেরোলো? 750। ক্লিয়ার? তাহলে এবার টোটাল সময় বের করবো আমরা। 600, প্রথমে 600
দূরত্ব 600 ছিল, গতিবেগ কত ছিল? 50। তাহলে প্রথম সময় কত পেলাম? 12 ঘন্টা। তারপরে দূরত্ব ছিল 100 কিমি, গতিবেগও 100 কিমি, তাহলে 1 ঘন্টা। তারপরে দূরত্ব ছিল 50 কিমি, গতিবেগ ছিল 25 কিমি, 2 ঘন্টা। তাহলে 12 আর 1 13, 13 আর 2 15, ৫ 15 ৭৫, 50 কিলোমিটার পার আওয়ার বা কিমি পার ঘন্টা, 50 অ্যান্সার হবে। ওকে? খুব ইম্পোর্টেন্ট ম্যাথ, ভালো করে নোট করবে তোমরা, ভালো করে মনে রাখবে। দেখো এই টাইপের ম্যাথ আমরা কিভাবে করব ভালো করে মনে রাখো। 25% পেঁয়াজের দাম 25% বৃদ্ধি পেলে একজন মহিলা 200 টাকায় 5 কেজি কম পেঁয়াজ কিনতে পারে। প্রতি কেজি পেঁয়াজের বর্ধিত দাম কত? পেঁয়াজের দাম 25% বৃদ্ধি পেয়েছে। আগে ছিল 100 টাকা, এখন হয়েছে 125 টাকা। তাহলে আমরা কি করব? আমাদের ব্যবহার কমিয়ে দেব। আমাদের ব্যবহার কমাবো কত? 25 কমাবো। কততে? 125। কেউ যদি না বোঝো, যেরকমভাবে করে দিচ্ছি সেম টাইপের ম্যাথ যেরকমভাবে আসবে তোমরা এরকমভাবেই করে দেবে। 100 দাম ছিল, দাম হয়েছে 125 টাকা। যেহেতু দাম বেড়ে গেছে আমাদের ব্যবহার কমাতে হবে। কত কমাতে হবে? 25 ব্যবহার কমাতে হবে। কততে? 125 এ। কাটাকাটি করব, ৫ ২৫ এ ১২৫। 1/5 আসলো এটা। মনে রাখবে এটা হচ্ছে এটা কি? এটা ব্যবহার বৃদ্ধি বা হ্রাস। আর নিচেরটা কি? পূর্বের মূল্য। ঠিক আছে? ক্লিয়ার? এটা আমরা এখানে লিখছি 1 বাই ওহ 1/5। তাহলে ব্যবহার বৃদ্ধি বা হ্রাস কত? ৫ কেজি কম পেঁয়াজ কিনতে পারে। তাহলে ১ এর মান ৫, তাহলে ৫ এর মান কত? ২৫ কেজি। আগে সে ২৫ কেজি ব্যবহার করত। বর্তমানে সে ৫ কেজি কম ব্যবহার করবে। মানে বর্তমানে সে ২০ কেজি ব্যবহার করবে। ওকে? বলছে ২০০ টাকায় মহিলা ২০০ টাকায় ৫ কেজি কম পেঁয়াজ কিনতে পারেন। প্রতি কেজি পেঁয়াজের বর্ধিত মূল্য কত? আচ্ছা ২০০ কেজি, তাই তো? তাহলে সরি এটা কেজি না, হ্যাঁ, ব্যবহার, তাই তো? তাহলে ৳২০০ সে কত কিনতে পারবে? তো ৫, ১০ প্রতি কেজির দাম কি? বর্ধিত দাম কত? ৳১০। প্রতি কেজি কিন্তু দাম হচ্ছে ৳১০। ওকে? ৳২০০ য় ক কেজি কিনতে পারবে? ৳২০০ য় ১ কেজির দাম যদি ৳২০ হয়, তাহলে ৳২০০ য় ১০ কেজি কিনতে পারবে। ঠিক কি না? তো দেখো সেম টাইপের একটা ম্যাথ কিন্তু আমরা পেয়ে গেছি। একজন ব্যক্তি ১ম দিনে ৬ ঘন্টায় ২৪০ কিমি, দ্বিতীয় দিনে ৮ ঘন্টায় ৩৬০ কিমি এবং তৃতীয় দিনে ৬ ঘন্টায় ৪৫০ কিমি দূরত্ব অতিক্রম করে। ৩ দিনে তার দ্বারা প্রতি ঘন্টায় অতিক্রান্ত গড় দূরত্ব নির্ণয় করো। প্রতি ঘন্টায় গড় দূরত্ব মানে কিন্তু তোমাকে গতিবেগ বের করতে হবে। প্রতি ঘন্টায় গড় দূরত্ব মানে কিন্তু গতিবেগ। এখানে কিন্তু অনেকে ভুল করবে। ওকে? তাহলে মোট দূরত্ব কত হয়? যোগ করো। ২৪০ প্লাস ৩৬০ প্লাস ৪৫০, তাই তো? এটা মোট দূরত্ব। ০, ৫ আর ৬ ৫ ১১ আর ৪ ১৫ ৫ থাকছে ১, ৩ ২ ৫ আছে ৯ আর ১ ১০। ১০৫০ কিন্তু মোট দূরত্ব। এবার মোট সময় কত? ৬ ঘন্টা, ৮ ঘন্টা প্লাস ৬ ঘন্টা মানে ২০ ঘন্টা। ওকে? এটা করলে কিন্তু আমাদের গতিবেগ বেরোবে। গতিবেগ ০, ০ কাটা তাহলে ৫ দুগুণী ১০, ২ দুগুণী ৪, ১, ৫ দুগুণী ১০। এই দেখো ৫২.৫ কিমি পার ঘন্টা। এইটাই কিন্তু চেয়েছে। কিমি পার ঘন্টা মানে ওর প্রত্যেক ঘন্টায় সে কত গড় দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে ৫২.৫ কিলোমিটার। ওকে? এটাই চেয়েছে অঙ্কে। দেখো মনীষ একটা এয়ার কন্ডিশনার কিনেছে এত টাকা, এর মান বার্ষিক ৮% হারে হ্রাস পাচ্ছে। ৩ বছর পর এয়ার কন্ডিশনের দাম কত হবে? তাহলে মনীষ এত টাকা দিয়ে জিনিস কিনেছে, এবার ৮% করে দাম কমছে। ৮% মানে কত? ৮% মানে ৮/১০০ মানে ৪ দুগুণী ৮, ৪ পঁচিশে ১০০ মানে ২৩/২৫,
বাই 25, 23 বাই 25 এরকম করে ডিসকাউন্ট দিচ্ছে 8% কমে যাচ্ছে। তার মানে 3 বছর পরে গিয়ে যেটা দাম হবে সেটাই ক্যালকুলেশনের উপরে নির্ভর করছে। দেখো এটা মুখে, মুখে ভাগ না করতে পারলে তোমরা কাজ করো 46, 8, 7, 5 এটাকে 25 দিয়ে ভাগ করে দেখো কাটাকাটি যায় কিনা। 25 একে 25, 1, 2, 8, 8 25 এ 200, 8, 7, 3 25 এ 75, 2, 1, 5, 5 25 এ 125 তার মানে 25 দিয়ে এটা কাটাকাটি যাচ্ছে কত? 18, 35 আবার এটা 25 দিয়ে কাটো। 6 7 6 25 7 25 এ 175 তাই তো? থাকছে কত? 5 5 আর 3 8 কত থাকছে দেখো 7 25 এ 175 হলে 5 আর 3 8 আচ্ছা এখানে কিছু একটা ভুল হয়েছে সামথিং দেখো। 1835 হচ্ছে এখানে, তাই তো? 3 25 এ 75 2 1 25 5 25 এ 125 ঠিকই আছে। ওকে দেখো 183 দিলে কত? 6 25 150 7 25 এ 175 তাহলে 183 এটা আর 175 40 875 ঠিকই তো আছে। 46 875 25 দিয়ে কাটছি। 25 দিয়ে কাটাকাটি যাচ্ছে। 25 একে 25 1 2 21 8 218 8 25 এ 200 আচ্ছা এখানটায় ভুল হয়েছে। 187 হবে এটা। ওকে? তাহলে এটা কত হচ্ছে? ৭ 25 এ ১৭৫ হচ্ছে এটা। ২ ১ ১২৫ হ্যাঁ, এবার ঠিক আছে। এটা তাহলে এটা কত হবে? ১৮৭৫ ওকে? দেখো ক্যালকুলেশনে তুমি যতই করো ক্যালকুলেশনটা কিন্তু তোমাকে স্পিডে করতে হবে। দেখো এটা ৭ 25 এ ১৭৫ ৫ ৭ ৫ ১২ ৫ ২৫ এ ১২৫ আবার ২৫ দিয়ে কাটো ৩ ২৫ এ ৭৫ এবার দেখো আ দেখো ইউনিট ডিজিটে কি আছে? আ এই একটা ৩ ৩ ৩ ৩ তাহলে 3 টু দি পাওয়ার কত? 4 3 টু দি পাওয়ার 4 মানে কত হচ্ছে? ৩ এর কিউব মানে ২৭ মানে ৮১ তাই তো? তাহলে এটা ইউনিট ডিজিট ১ পেলাম আর এটার ইউনিট ডিজিট ৫ আছে। কত আছে? ৫ ৫ বলছি সরি, সরি এটা তো পুরো কেটে গেছে। ৮১ মানে ১ আছে ইউনিট ডিজিটে। কোনটা ১ আছে? দেখো এইটা ১ আছে। ওকে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং ভিডিওটা শেয়ার করো। তো ভালো থেকো তোমরা সবাই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।